যিশু সকল পরিবারকে আজকে ঈশ্বরের কিছু বাক্য নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। সেটা হলো যিশাইয় 43:18 আর 19। তাই শুরুতে যেসব ঘটনা ঘটেছিল তা আর মনে করো না, যা বহুকাল আগে ঘটে গেছে তা আর স্মরণ করো না। কেননা এখন আমি নতুন কিছু করব, এখন তোমরা নতুন গাছের মতো বেড়ে উঠবে। তোমরা নিশ্চিতভাবেই জানো এটা সত্য। সত্যি আমি মরুভূমিতে রাস্তা বানাবো, শুকনো জমিতে সত্যি আমি নদী তৈরি করব। অর্থাৎ ঈশ্বর বলছে যে দেখো, তিনি আমাদেরকে এতটাই ভালোবাসেন যে শুরুতে যেগুলো ঘটে গেছে সেগুলোকে আমাদেরকে প্রভু বলছে যে তোমরা আর মনে করো না। এবং ঈশ্বর বলছে যে মরুভূমিতে তিনি রাস্তা তৈরি করবেন, এবং তিনি বলছেন যেখানে কোনোদিনও নদীর জল বয়নি সেখান থেকেও তিনি নদীর জলকে বওয়াবেন, কারণ তিনি সর্বশক্তিমান। তার হাতে এই বিশ্বজগতের সমস্ত ক্ষমতা রয়েছে বন্ধুরা। তাই তোমরা একা নও, ঈশ্বর তোমাদের সহিত হয়ে সর্বদা যুদ্ধ করবেন। আমিন। বন্ধুরা দেখো, এখানে আমরা যখন বাইবেল পাঠ করছি সখরীয় 9:12, বন্দিরা তোমাদের মাতৃভূমিতে ফিরে যাও, এখন তোমাদের আসার কিছু বাকি রয়েছে। আমি আবার এই দ্বিতীয়বার বলছি, আমি তোমাদের কাছে ফিরে আসছি। অর্থাৎ ঈশ্বর বলছে যারা আজকে আমরা সেই আত্মিককে ভাবে আমরা বন্ধি, ঈশ্বর বলছে আজ তোমাদেরকে তিনি মুক্ত করতে চান। এবং আমাদের মাতৃভূমি হলো কোথায় বলো তো? আমাদের মাতৃভূমি হলো সেই আমাদের হৃদয়ের রাজ্য। ঈশ্বর আমাদেরকে বলছেন, যখন তোমরা পড়বে লুকের 17:21, আমি তোমাদেরকে পাঠটা করে শোনাচ্ছি। লুকের 17:21 প্রভু বলছে যে দেখো, এখানে লেখা আছে যে লোকেরা বলবে না যে এই যে এখানে ঈশ্বরের রাজ্য বা ওইখানে ঈশ্বরের রাজ্য, কারণ ঈশ্বরের রাজ্য তো তোমাদের মাঝেই আছে। তাই আমাদের মাঝে ঈশ্বরের রাজ্য আছে, আমাদের হৃদয়ে ঈশ্বরের রাজ্য আছে। তাই ঈশ্বর বলছে যে তোমরা মাতৃভূমিতে ফিরে আসো, তোমরা আর আবদ্ধ থেকো না। কারণ শত্রু চায় সে তোমাকে আত্মিকভাবে তোমাকে বন্ধ করে রাখতে, কিন্তু ঈশ্বর চান আজকে তোমাকে আজাদ করতে। তাই বন্ধুরা, আত্মিকভাবে তোমরা আজাদ হও। যেমন দেশ স্বাধীন হয়েছে আমাদের জাগতিকভাবে, ঠিক সেরকমভাবে আত্মিক আমাদের স্বাধীনতাও আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। যা খ্রিস্ট যিশুর হাতে আমাদের রয়েছে সেই আত্মিক স্বাধীনতা। বিশ্বাসের সহিত আমরা আত্মাতে স্বাধীন হতে পারি, কারণ মৃত্যু আমাদের জন্য নয়, আমাদের জন্য হলো অনন্ত জীবন, যা ঈশ্বর আমাদেরকে প্রদান করেছেন আজ থেকে 2000 বছর আগে। আমিন। প্রিয় বন্ধুরা দেখো, প্রকাশিত বাক্য আজকের পাঠ করব 21:5। আর যিনি সিংহাসনে বসে আছেন তিনি বললেন, দেখো আমি সব কিছু নতুন করছি। পরে তিনি বললেন, লেখো, কারণ এসব কথা সত্য ও বিশ্বাসযোগ্য। যারা সত্যকে গ্রহণ করেছে অন্তরে সেই সত্যের আত্মাকে, তারা বিশ্বাসের সহিত আজকে যারা গ্রহণ করেছে ধন্য সেই জন যাহারা আজকে আত্মিকভাবে মুক্ত হয়েছে। কারণ ঈশ্বর চান সকলেই আমরা যেন আত্মিকভাবে মুক্ত হতে পারি সেই শয়তানের আবদ্ধ জাল থেকে। তাই বন্ধুরা, আত্মিক জন্ম আমাদের প্রভু যীশু খ্রিস্টের হাতে আছে। তিনি আত্মিক জগতের কথা বলছেন। সম্পূর্ণ বাইবেলটা যখন আমরা পড়ব, পুরো বাইবেলে এখানে শুরু থেকে শেষ অবধি এখানে পুরো আত্মিক জগতের কথা লেখা আছে। এটি কোনো জাগতিক পুস্তক নয়, এটি হলো আত্মিক পুস্তক, যে পুস্তকে তোমার জীবন পরিবর্তন হতে পারে, যে পুস্তক পড়লে তোমার জীবনে এক নতুন আলো সেই দরজা খুলতে চলেছে, কারণ তিনি তোমাকে অপার প্রেম করেন। বন্ধুরা, আত্মিকভাবে নতুন তোমরা জন্ম হও, আমি প্রার্থনা করি। এবং পরবর্তী পাঠে আমি যাচ্ছি। বন্ধুরা দেখো, যখন 10:10 প্রভু কি বলছেন, চোর কেবল চুরি, খুন ও ধ্বংস করতে আসে, আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে আর যেন তারা তা পরিপূর্ণভাবে লাভ করে। হ্যাঁ বন্ধুরা, চোর কেবল আসে চুরি করতে, হত্যা করতে, খুন করতে, আর সেগুলো হচ্ছে সে দিয়াবলের কার্য। এবং ঈশ্বর এসেছেন আমাদের প্রত্যেককে নতুন জীবন দিতে আত্মিকভাবে। তাই তোমরা আত্মিকভাবে নতুন জন্ম লাভ করো, কারণ আত্মিক জন্ম আমাদের ঈশ্বর হইতে আসে। কারণ তোমরা সকলেই মনোনীত সন্তান এবং খ্রিস্ট যাজক দূত বর্গগণ। ঈশ্বর তোমাদের অনেক ভালোবাসেন। আজ থেকে চোরকে আর সুযোগ দিও না তোমার হৃদয়ে, আজ থেকে ঈশ্বরকে সুযোগ দাও তোমার হৃদয়ে, কারণ তিনি তোমাকে নতুন করে গড়ে তুলতে চান আত্মিকভাবে। বন্ধুরা, পরবর্তী পাঠে আমি আসছি।
বন্ধুরা, আজকে যোহন 16:22 থেকে আমি 24 পড়ব। ঠিক সেই রকম তোমরাও এখন দুঃখ পাচ্ছ, কিন্তু আমি তোমাদের আবার দেখা দেব, আর তোমাদের হৃদয় তখন আনন্দে ভরে যাবে। তোমাদের সেই আনন্দ কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সেই দিন তোমরা আমার কাছে যা কিছু চাইবে না, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা আমার নামে যদি পিতার কাছে কিছু চাও, তবে তিনি তা দেবেন। এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু চাওনি, তোমরা চাও, তাহলে তোমরা পাবে। তোমাদের আনন্দ তখন পূর্ণতায় ভরে যাবে। অর্থাৎ আমরা এখানে যেটা জানতে পারলাম সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। সেটা বলছে যে দেখো, এই লাইনটা আমি তোমাদের কাছে আরেকবার পাঠ করছি, যে সেই দিন তোমরা আমার কাছে কিছু চাইবে না, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যদি আমার নামে যদি পিতার কাছে কিছু চাও, তাহলে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নাম নিয়ে পিতার কাছে চাইতে হবে। তাহলে আমরা সমস্ত কিছু আনন্দ এবং আত্মিকভাবে যা কিছু আমরা এখন জানি না তা আমরা জানতে পারবো। তাই আমাদের প্রার্থনা এরকম হওয়া উচিত যে প্রভু যীশু খ্রিস্টের নামে পিতার কাছে আমি এই প্রার্থনা করি যে সকলে যেন যারা হারিয়ে গেছে তারা প্রভুর পথে ফিরে আসুক। আমিন। তাই দেখো, প্রভু বলছে হিতোপদেশের 16:18 যে অহংকার ধ্বংসকে এগিয়ে নিয়ে আনে এবং ঔদ্ধত্য পরাজয় আনে। অর্থাৎ বন্ধুরা, অহংকার আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, তাই আমরা অহংকার থেকে দূরে থাকব, কারণ অহংকার আমাদের জন্য নয়, আমাদের জন্য হলো একমাত্র খ্রিস্টের সেই প্রেম এবং একে অপরের প্রতি ভালোবাসা। কারণ এই জগতের সমস্ত বস্তু আমাদেরকে একদিন পরিত্যাগ করে ছাড়িয়া চলে যেতে হইবে। তাই আমরা এই জগতের মায়া যেন না করি, কারণ জগতের মায়া যারা করে তারা বহুকাল পিছিয়ে থাকে। কারণ জগতের মায়া আমাদের এখন বর্তমানে যারা খ্রিস্টেতে আছি, তারা আমরা আর জগতের মায়া করি না। আমরা তাদের জন্য প্রার্থনা করি যারা হারিয়ে গেছে, তারা যেন সকলে প্রভুর পথে ফিরে আসে। আমিন। বন্ধুরা দেখো, 2 কোরিন্থীয় 12 আজকে 9-10 পড়ছি। কিন্তু তিনি আমাকে বললেন, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্যে আমার শক্তি সম্পূর্ণতা লাভ করে। এজন্য আমি বরং অত্যধিক আনন্দের সহিত নানা দুর্বলতার গর্ব করব, যাতে খ্রিস্টের পরাক্রম আমার উপরে অবস্থান করে। যখন কোনো সংকটের মধ্য দিয়ে যাই তখন আমি আনন্দ পাই। যখন অন্যরা আমাকে নিয়ে নির্যাতন করে তাতে আমি আনন্দ পাই। যখন আমার সমস্যা থাকে তখন আমি আনন্দ পাই। এই সব আমি খ্রিস্টের জন্য সহ্য করি, কারণ যখন আমি দুর্বল তখনই আমি বলবান। আমিন। তাই বন্ধুরা, আমরা যত সংকটের মধ্যে দিয়ে যাই না কেন, আমরা যতই দুর্বল হই না কেন, আমরা কিন্তু দুর্বলেতে ঈশ্বর বলছে আমরা কিন্তু বলবান। এবং আমাদের প্রতি যত নির্যাতন হোক না কেন, আমরা এই নির্যাতনকে দুঃখের সহিত যেন না দেখি, আনন্দের সহিত দেখি। কারণ বিতাড়না আমাদের জীবনে আসবে, তাড়না আমাদের জীবনে আসবে, কিন্তু প্রত্যেকটা তাড়নার মাধ্যমে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব, কারণ তিনি আমাদেরকে প্রেম করতে বলেন। তাড়না থাকা সত্ত্বেও আমরা একে অপরকে যেন ভালোবাসি, কারণ ভালোবাসা সমস্ত তাড়নাকে ধ্বংস করে। আমি আজকে পড়ব 1 পিতর 5:6-7। তাই তোমরা ঈশ্বরের পরাক্রান্তের হাতের নিচে অবনত থাকো, যেন সঠিক সময় তিনি তোমাদের উন্নতি করেন। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাকে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। 8 বলছে, তোমরা সংযত ও সতর্ক থাকো। তোমাদের মহাশত্রু দিয়াবল গর্জন সিংহের মতো কাকে গ্রাস করবে তা খুঁজে বেড়াচ্ছে। 9 বলছে, তোমরা দিয়াবলের প্রতিরোধ করো, বিশ্বাসে বলবান হও। তোমরা জানো সারা বিশ্বে তোমাদের বিশ্বাসী ভাইয়েরাও এরকম দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। হ্যাঁ, তোমাদের দুঃখভোগ অল্পকালের জন্য, কিন্তু তারপর ঈশ্বর সব কিছু ঠিক করে দেবেন ও তোমাদের শক্তিশালী করে তুলবেন। তিনি পতন থেকে রক্ষা করার জন্য তোমাদের সাহায্য করবেন। তিনি সেই ঈশ্বর যিনি সবাইকে অনুগ্রহ বিতরণ করেন। যীশুখ্রিস্টের তার অনন্ত মহিমার ভাগীদার হবার জন্য তোমাদের আহ্বান করছেন। যুগে যুগে তার পরাক্রম হোক। আমিন। তাই বন্ধুরা, আমাদেরকে যে দিয়াবল সিংহের মতো আমাদের যে গ্রাস করছে, তারা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে যে মারার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর আমাদের সহিত যুদ্ধ করবেন। তাই দিয়াবলকে ঈশ্বর বলছে
যে তুমি তার জন্য প্রার্থনা করো, কারণ দিয়াবলের কাজ ধ্বংস করা। যখন তুমি প্রার্থনা করবে, যদি কোনো মানুষকে আজ সে দিয়াবলে আক্রান্ত বা দিয়াবল তার শরীরে প্রবেশ করেছে, তার জন্য কি তুমি তাকে মারবে না? তাকে তুমি প্রেম করো, তার জন্য প্রার্থনা করো, কারণ দিয়াবলও যীশুখ্রিস্টের নামে ভয়ে বিতাড়িত হয়ে যায়। কারণ যীশুখ্রিস্টের আত্মা এতই সর্বশক্তিমান, এতই শক্তিশালী, দিয়াবল যীশুখ্রিস্টের নাম শুনলেও সে ভয় কম্পিত হয়। তাই বন্ধুরা, আনন্দ করো প্রভুতে। আবারও বলছি, আনন্দ করো। সমস্ত সংকটের মধ্যেও প্রভু তোমার অন্তরে বিরাজমান। এবার পরবর্তী বাক্যতে আমি যাচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখো যোহন 14:26-27 বলছে, কিন্তু সেই সাহায্যকারী পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি তোমাদের সমস্ত কিছু শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা যা বলছি সেই সকল বিষয়ে তিনি তোমাদের স্মরণ করিয়ে দেবেন। আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেভাবে শান্তি দেয় সেইভাবে তা দিচ্ছি না। তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক। অর্থাৎ প্রভু আমাদেরকে ভালোবাসেন এবং প্রভুর আত্মা হলো শান্তির আত্মা। যারা যীশুখ্রিস্টকে গ্রহণ করে, তাদের অন্তরে যীশুখ্রিস্টের আত্মা আসে এবং তাদের জীবন এক শান্তিতে পরিবর্তন হয়, কারণ তিনি হচ্ছেন শান্তির রাজা। আমাদের ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্ট আমাদের সহিত ঈশ্বর। বন্ধুরা দেখো, রোমিও 5 আমি 3-5 অবধি পড়ব। এমনকি সমস্ত দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ করি, কারণ আমরা জানি যে এসব দুঃখ কষ্ট আমাদের ধৈর্যের পথে এগিয়ে নিয়ে যায়। ধৈর্য আমাদের স্বভাবকে খাঁটি করে তোলে এবং এই খাঁটি স্বভাবের ফলে জীবনের আশার উৎপত্তি হয়। প্রত্যাশা কখনোই আমাদের নিরাশ করে না, কারণ পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা আমাদের অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। সেই পবিত্র আত্মাকে আমরা ঈশ্বরের দান স্বরূপ পেয়েছি। হ্যাঁ, পবিত্র আত্মাকে আমরা ঈশ্বরের দান স্বরূপ পেয়েছি। তাই পবিত্র আত্মাকে যেন আমরা কেনা বেচা না করি, কারণ পবিত্র আত্মা কোনো একটা কেনা বেচার দান নয়। এই দান ঈশ্বর যাহাকে যেমন মনে করেন তাহাকে তা দেন। তাই সর্বপ্রথম আমাদের বিশ্বাসের সহিত আমাদের কাছে কী আছে, ঈশ্বরের কাছে আসতে হবে এবং আমাদের অন্তর ঈশ্বর সর্বদা পরীক্ষা করে। তাই অন্তরকে কখনো কঠিন হতে দিও না। প্রিয় বন্ধুরা, তোমার এই অন্তরকে সর্বদা তুমি ঈশ্বরের সহিত নম্রতার সহিত, ভালোবাসার সহিত তুমি সর্বদা থেকো। এবং ঈশ্বর আমাদেরকে বলেন যে সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যেও ঈশ্বর আমাদেরকে পরিত্যাগ করেন না, কারণ যীশুখ্রিস্টের আত্মা হলো শান্তির আত্মা। আর সেই শান্তির আত্মা যখন তোমার অন্তরে থাকবে, সমস্ত সংকটের মধ্যেও তুমি শান্তি অনুভব করবে, যেমন আজ আমি মনে করছি এবং আমার বিশ্বাস তোমরাও মনে করছো আমার প্রিয় খ্রিস্ট ভাই বোনেরা। প্রিয় বন্ধুরা দেখো, আজকে আমরা পড়ব ইফিসীয় 3:20। ঈশ্বর যে শক্তি আমাদের মধ্যে সক্রিয় রয়েছে, সেই শক্তির দ্বারা ঈশ্বর আমরা যা চাই বা চিন্তা করি তার থেকেও অনেক বেশি কাজ করতে পারেন। অর্থাৎ ঈশ্বরের সেই শক্তির আত্মা, যে আত্মা আজ আমাদের অন্তরে বাস করে, আমাদের চিন্তা বোধ শক্তির থেকেও সেই আত্মা মহান কাজ করতে পারে। সেই আত্মা হলো যীশুখ্রিস্টের আত্মা, আজ তোমার অন্তরে বিরাজমান। তাই তুমি সর্বদা শান্তির পথে গমনাগমন করো। আমি প্রার্থনা করি ঈশ্বর আমাদেরকে বলেন যে আমি তোমাকে সেই স্থানে নিয়ে যাব যে স্থানে আছে আমার শান্তি, আমার অনুগ্রহ, আমার উপস্থিতি। তাই বন্ধুরা, ঈশ্বরের আত্মা তোমরা সকলেই গ্রহণ করো, কারণ ঈশ্বর চান না যে একটাও মেষ হারিয়ে যাক। তিনি আমাদেরকে ভালোবাসেন, ইম্মানুয়েল। প্রিয় বন্ধুরা, তাই ঈশ্বর আজকে এই বাক্য তোমাদেরকে দিচ্ছে। যাকোব 1:2-4 আমি পাঠ করব। আমার ভাই ও বোনেরা, তোমরা যখন নানা প্রলোভনের মধ্যে পড়ো, তখন তা মহা আনন্দের বিষয় বলে মনে করো। একথা জেনো, এই সকল বিষয় তোমাদের বিশ্বাসের পরীক্ষা করে ও তোমাদের ধৈর্যের গুণ বাড়িয়ে দেয়। সেই ধৈর্যের গুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও। এর ফলে তোমরা নিখুঁত ও সম্পূর্ণ হয়ে উঠবে এবং কোনো বিষয়ে তোমাদের কোনো অভাব থাকবে না। তাই বন্ধুরা, যখন আমাদের জীবনে প্রলোভন আসে, যখন আমাদের জীবনে বিশ্বাসের পরীক্ষা হয় এবং আমাদের প্রত্যেকটা পরীক্ষাতে ঈশ্বর বলছে যে ধৈর্যের গুণ আমাদের বেড়ে যায়, অর্থাৎ আমাদের মধ্যে ধৈর্যের গুণটা যেন বেড়ে যায়। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এই পরীক্ষা চলাকালীন আমরা যেন প্রলোভনে যেন পা না দিই। আমরা যেন সর্বদা বাক্যতে সতর্ক থাকি এবং আমরা যেন ভয় না করি, কারণ পুরো বাইবেলে বন্ধুরা
প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তুক হোক। ঈশ্বর সর্বদা তোমাদের সহিত আছে। আমি প্রার্থনা করি তোমরা আগামী দিনে ঈশ্বরের বাক্যতে আরও বৃদ্ধি পাও। ইম্মানুয়েল, জয় যিশু, সকলে ভালো থেকো এবং প্রভুর বাক্যতে তোমরা বৃদ্ধি পাও সেই নদীর গাছের মতো। জয় যিশু, আমিন, হালেলুয়া।